يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে ওইসব লোক, হে সম্প্রদায়ের লোকেরা, তোমরা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ, তোমাদের উপর যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছে ঠিক তেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবীগণের উম্মতের উপরও রোজা ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা এটাকে অনুসরণ করো তাহলে তোমাদের ভিতরে তাকওয়া, আল্লাহর ভয় ভীতি পয়দা হবে, আল্লাহর ভীতি তৈরি হবে। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু রোজা আমাদের জন্য নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেও যে নবীরা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল, ঠিক তেমনি ভাবে আমাদের উপর রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। উদ্দেশ্য, আমাদের ভিতরে আল্লাহ তাআলা তাকওয়া পয়দা করতে চান, আল্লাহর ভীতি আল্লাহ তাআলা অন্তরে দিতে চান। এই জন্য মাহে রমজানে আমরা আল্লাহ তাআলা যে সিয়াম ফরজ করেছেন এই সিয়াম অবশ্যই পালন করব, তবে উদ্দেশ্য থাকবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সওয়াব দান করবেন এবং আপনার আমার নিয়তকে খাঁটি রাখতে হবে, ঈমান রাখতে হবে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে হবে, ভরসা থাকবে যে আল্লাহ তাআলা অবশ্যই নেকি দান করবেন। তাহলেই না রোজা আপনার আমার উপকারে আসবে। কিন্তু যদি ঈমান না থাকে, নিয়ত ইখলাস যদি ঠিক না থাকে, তাহলে এ মাহে রমজানের রোজা আপনি আমি যত রাখি না কেন কোনো লাভ হবে না। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলার যে উদ্দেশ্য এখানে রয়েছে আমাদের অন্তরে তাকওয়া, আল্লাহ তাআলার তাকওয়া পয়দা করা। তাকওয়া পয়দা করতে হলে অবশ্যই রোজার আহকাম হুকুম বিধান পরিপূর্ণভাবে মেনে চলতে হবে, অন্যথায় আপনার আমার অন্তরে তাকওয়া আসবে না। আর যদি তাকওয়া পয়দা না হয় তাহলে বুঝতে হবে রোজা আপনার আমার কোনো উপকারে আসেনি। রোজা আপনি আমি রেখেছি কিন্তু রোজা থেকে কোনো শিক্ষা আপনার আমার জীবনে বাস্তবায়ন হয়নি। বুঝতে হবে এই রোজা আপনার আমার পরকালেও কোনো উপকারে আসবে না। এই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং খাঁটি নিয়ত ইখলাসের সাথে সিয়াম পালন করা। তাহলে অবশ্যই দুনিয়াতে আমাদের অন্তরে আল্লাহ তাআলা তাকওয়া পয়দা করে দেবেন। আর এই সিয়াম নিয়ে অবশ্যই পরকালে আল্লাহ তাআলা যে নিজেই পুরস্কার দেবেন, সেই পুরস্কারের ভাগীদার আমরা হতে পারবো। আল্লাহ তাআলা সকলকে তৌফিক